Sol y arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. গুড মর্নিং বন্ধুরা, আমি শামিম। ড্রিমস অ্যান্ড ডেস্টিনি চ্যানেলে আর একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো গতকাল আমরা এসেছিলাম মৌসুমী আইল্যান্ডে গ্রুপ পিকনিক করতে। তো কোথায় ছিলাম আমরা তোমাদেরকে সেটা দেখাবো ভালোভাবে, পুরো জায়গাটার ওভারভিউ দেবো। তার আগে দেখিয়ে দিই, দেখো নামটা কি। তো এটা হচ্ছে আমরা ছিলাম এই যে মৌসুমী দ্য ডলফিন ক্যাম্প। এর পাশে রয়েছে একটা আগমন হোমস্টে বলে, এই রাস্তায় আরও অনেক আছে হোমস্টে। তো আমরা ছিলাম এই মৌসুমী দ্য ডলফিন ক্যাম্পে। তো এখানকার মধ্যে এটাই বেস্ট লাগলো সব থেকে। তো এইটা হচ্ছে এন্ট্রান্স, আর এখান থেকে আসতে গেলে এই যে রাস্তাটা রয়েছে এইটা থেকে টোটো আসে বা বাইকেও আসতে পারো, আর এখান থেকেও আসা যায়। আর তোমরা আমাদের আগের ব্লকে দেখতে পারবে বাইকে করে কীভাবে এসেছিলাম কলকাতা থেকে আমরা। তো তোমরা ওখান থেকে রুটটা মোটামুটি বুঝে যাবে। এই যে টোটোগুলো চলছে, এই টোটোগুলো করে আসতে পারবে হজরতের ঘাট থেকে। তো এইটা হচ্ছে এখানকার এন্ট্রান্স। এটা তো মৌসুমী ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটি, তার ডিটেলস দেখে না রয়েছে। তো এখানে বাইক পার্কিং করতে পারবে। আজকে সকালে এই গ্রুপগুলো এসেছে বাইকে করে, ফেরি করে অনায়াসে আপনারা বাইকগুলো পার করতে পারবেন। আমার বাইক এখানে রাখা রয়েছে। এই যে এই দাদা আমার সাথে কালকে এসেছে আমাদের গ্রুপে, এই আমার বাইক এখানে রাখা রয়েছে। আর এই যে রয়েছে টেন্টগুলো এখানে দেখো। আর এখানে একটা কটেজ রয়েছে দোতলা। আর এটা হচ্ছে এখানকার ডাইনিং রুম। আর ফ্রেশ হয়ে চলে এসেছি টিফিন করতে, ব্রেকফাস্ট। দেন আমি রয়েছি মান্নাত রয়েছে। এখানে দিচ্ছে তিনটে কচুরি দিয়েছে, ডিম সিদ্ধ, মিষ্টি আর তরকারি দেবে। আর পেছনে পুরো টিম খাচ্ছে সবাই। তরকারি রয়েছে, আলুর তরকারি। এটা মান্নাতের। না না খাও না, দুজনে দুটো খাও। আচ্ছা বেশ ভালো, পুরোটা ঠিকঠাক হয়নি, তরকারিটা বেশ ভালোই। তো এটা হচ্ছে আমার মেয়ে মান্নাত। তো কেমন লেগেছে বাবু তোমার এখানে? হ্যাঁ, কত মজা করছো? অনেক। কি কি করেছো এখানে? অনেক কিছু খেয়েছো। কি খেয়েছো? চকলেট, হ্যাঁ, চিকেন পকোড়া। আচ্ছা, আর কি? তারপর চিকেন পকোড়ার পরে পিঠে, হ্যাঁ, আর পিঠের পরে হ্যাঁ, পিঠের পরে কচুরি, হ্যাঁ, ডিমের কচুরি। আচ্ছা। তো এখানে এখন জোয়ার চলে এসেছে, এই দেখো। একটু ব্যাকগ্রাউন্ডটা নিচে নেমে যাও। ট্রেনগুলো হচ্ছে এইরকম, এই যে এরকম একটা বোর্ড দেবে আর একটা লাইট থাকবে এইখানে। তো এই ট্রেনগুলো মোটামুটি 1100-1200 করে খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ পড়ে। এই আমার মেয়ে বেরোলো। কি হচ্ছে মাম্মাম? ডাবের জল খাবে? আচ্ছা চলো।
কোথা থেকে নামবো বুঝতে পারছি না। সব এখানে এনজয় করছে মোটামুটি। বাবা রে, ढिंगा चिगा ढिंगा चिगा ढिंगा चिगा रे ढिंगा चिगा ढिंगा चिगा ढिंगा चिगा मन्ना चलो ए ना ढील ढील छोड़ो ना, लेके जाबे এই তো ছবি ভিডিও হচ্ছে। এখানে কিছু রুম রয়েছে। এখানে এটার নাম হচ্ছে আমুদি, এই রুমের নাম হচ্ছে আমুদি। দেখো আচ্ছা, এখানে হচ্ছে বিচ ভিউ, বেড থেকে পুরো সমুদ্র দেখতে পারবে। দেখো ওইদিকে একটা রুম দেখিয়েছিলাম, এই একটা রুম রয়েছে, এটা অ্যাটাচ বাথরুম আছে। এই রুমগুলোর রেট কেমন দাদা? এই রুমগুলো নিচেরগুলো 1400 টাকা করে পার হেড, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা, আর ওপরের ফ্লোরের রুমগুলো 1600 টাকা করে, উপরে 1600 টাকা আর নিচে 1400 টাকা। আর টেন্টে? টেন্টটা হচ্ছে 1000 টাকা করে। আর যে গ্রুপ টেন্ট যেগুলো তো ডিমান্ড বেশি, গ্রুপ টেন্ট 1000 টাকা করে। 1000 টাকা করে এভারেজে। কজন থাকতে পারে গ্রুপ টেন্টে? গ্রুপ টেন্টে ওই 6 জনের গ্রুপ টেন্টের লোক আছে, আবার 10-12 জন থাকার 10-12 জনের আছে। চলুন উপরের রুমগুলোকে দেখে নিই। পাশের রুমটা দেখাই। হ্যাঁ, এর পাশে রয়েছে ভোলা, দেখেন, আর তার পাশে রয়েছে এই যে পার্সে। আমরা যাবো ভোলাতে। শোনে এই বিচ ভিউ, এগুলো সব এদিকে যেগুলো রয়েছে বিচ ভিউ, বেডের শুয়ে সমুদ্র দেখলো। আচ্ছা, এগুলো সব 1400 করে এই রুমগুলো। বেডের শুয়ে সমুদ্র দেখলো। আর ওইদিকে রুমগুলো যাচ্ছি। পাশে সব এসি আছে কিন্তু। এগুলো সব হচ্ছে এসি রুম। 1400। এসির জন্য কি আলাদা ভাড়া না? ওই এসির জন্য 200 করে পারবে। 200 করে পারবে পার হেড। তো যদি এসি নিতে চাও গরমকালে এসে, তার জন্য 1600 করে পড়বে পার হেড। নন এসি 1400 আর এসি নন এসি 1400। সব এসি রুম, সব কটা অ্যাটাচ এগুলো সব হচ্ছে এসি, অ্যাটাচ বাথরুম আছে সবগুলোতেই। আর এখানে ড্রেসিং টেবিল রয়েছে। চিংড়িটা দেখে, এই চিংড়িটা দেখে সামনে। হ্যাঁ, চিংড়ি। হ্যাঁ, সামনে রুমটা। চলো এবার চিংড়িটা দেখবেন। চলো দেরি করলো না। চিংড়ি রুম, এইটা হচ্ছে চিংড়ি, এটা হচ্ছে সি ভিউ রুম। এই পর্দা খুললে সমুদ্র। এইটা হচ্ছে মেন সিভি, এটা হচ্ছে এইদিকে পর্দা খুলে। এই যে পুরো সি ভিউ। এটা খুব ওয়াইড ভাবে দেখতে পাবেন এই দিক থেকে। ওইগুলো তো সাইডে ছিল, হ্যাঁ, এই রুমটা আরো ভালো ভিউ পাওয়া যাবে। এটার নাম হচ্ছে চিংড়ি।
আর প্রত্যেকটা রুমে হচ্ছে অ্যাটাচ বাথরুম রয়েছে, যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড আছে, শাওয়ার, সব কিছুই আছে এখানে। উপরে রুমটা তো। হ্যাঁ, এবার তোমাদেরকে দেখাবো এর ওপরে যে রুমগুলো রয়েছে। চলো, এই যে মাছের সিঁড়িটা রয়েছে, এখান থেকে উঠবো। উপরে ব্যালকনি থেকে সমুদ্রটা দেখে যাবে। এটা উঠলে এই ব্যালকনি থেকে সমুদ্রটা দেখতে পারবেন। আর উপরে লোক আছে। এই দেখেন, হ্যাঁ, এই যে এটা বারান্দা ব্যালকনি। এই যে ব্যালকনি রয়েছে, বারান্দা, এখান থেকে পুরো সমুদ্র পুরো দেখা যাবে। তো চলে, সামনেটা হচ্ছে ইলিশ, এখন গেস্ট আসলে ঢুকতে পারলাম না। এইটা হচ্ছে ইলিশ, এটা গেস্ট আছে তাই ঢুকতে পারছি না। তো এইটা হচ্ছে ভেটকি। এই রুমগুলো কত বললেন? 1600 নন এসি, 1600 টাকা। আর এসি নিয়ে 1800। নেমে এসি নেমে কুলার। আচ্ছা, এগুলো কুলার আছে, এসি নেই। এগুলো সবই হচ্ছে সি ভিউ। ওইদিকে রুমগুলো যেগুলো রয়েছে ওগুলো কেমন কি সব যাচ্ছি। চলেন। এর পাশের রুমটার নাম হচ্ছে হ্যাঁ, পাবদা। এর পাশেই রয়েছে পাবদা, দেখেন, আর তার পাশে আছে পমফ্রেট। এই যে সব সামুদ্রিক মাছের নাম দিয়ে রুমগুলো রয়েছে। এই রুম সব দেখেন। সি ভিউ, এটা বেড়ে শুয়ে সমুদ্রে যেটা। এইটাও দেখেন, এই যে এটা সমুদ্রে সি ভিউ আছে পুরো। এটা স্লাইড করলে আবার জানলা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা কি দেখা? হুম, দেখেন এখান থেকেও এই রুমগুলো হচ্ছে এখানকার সব থেকে বেস্ট। গোটা যেগুলো দেখো, হ্যাঁ, মোসরা আইল্যান্ডে এরকম রুম পাবেন না আর। এবারে যাবো আমরা পমফ্রেটে। এটা হচ্ছে পমফ্রেট। এটাতে আছে স্টিলের খাট আছে। এটা দেখেন, এটা সি ভিউ রুম। এটা আবার ওই লাইট গুলো ওপেন হয়ে যাবে। সামনে থেকে এই যে দূর থেকে জুম করে দেখেন, এই যে নৌকা আছে দেখেন। দেখেন, এই যে নৌকা দেখা যাচ্ছে সব। ওই রুমগুলো আছে, নতুন রুমগুলো। এবার নতুন এদিকে আরো কিছু রুম হয়েছে। হ্যাঁ, নতুন রুম একটা দেখিয়েছিলাম, তো ওইগুলোতে সি ভিউ পাওয়া যায় না। তো ওইগুলো রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো রুম আছে। এটা পুরানো কটেজ, এটা প্রথমে তৈরি হয়েছিল। ওইগুলো সবসময় পুষ থাকে রুমগুলো। এই রুমগুলোর ডিমান্ড একটু বেশিই থাকে। তো এখানে আপনারা যদি আসেন, থাকা খাওয়া সব নিয়ে পাবেন। টাটা। এই আমাদের গ্রুপ চলে গেছে, সবাই উঠবে জানো। চলো, হাই গাইস, আমাদের পুরো গ্রুপটাকে আপনারা দেখে নিন। তো চলো। সব বেরিয়ে যাচ্ছে, আমরা একটু পরে বেরাবো বাইকে। কই দাঁড়া, না ওটা দেখিনি। এইটা হচ্ছে আমাদের টিম লিডার, ডিএস টেক ট্রাভেল এজেন্সি। এই সবাই বেরিয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, এই আমাদের গ্রুপ এখন বেরিয়ে যাচ্ছে সবাই। তো এটা তো সাবধানে যাও সবাই। হ্যাঁ, এটা গ্রুপ সবাই বেরিয়ে গেল, আমরা বেরোবো আর কিছুক্ষণ পরে। বাইকে যেহেতু রয়েছে, চাপ নেই, তাড়া নেই, ধীরে সুস্থে যাবো। তোমার গা গোলাচ্ছে, চলো। তো এখানে নতুন রুম হয়েছে, এইগুলো বিল্ডিং। একটা রুম, এখানে একটা রুম আছে, রুমগুলো ভালো রুম। দেখেন। বাথরুমগুলো হচ্ছে খুব ইউএসপি। আচ্ছা, বড় বড় বাথরুম। পুরোনো কটেজটা থেকে এর বাথরুমগুলো খুব সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আর বড়। এইগুলো নতুন হয়েছে, মডার্ন ভাবে তৈরি করা হয়েছে। এইগুলো রেন্ট কেমন? প্যাকেজ আছে কি? এগুলো হচ্ছে আপনার 1600 টাকা করে পার পার্সন। আচ্ছা গ্রুপ বুকিং এর ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট করতে হবে। আচ্ছা, যদি এইগুলো আপনারা নেন 1600 টাকা করে পার হেড পড়বে। আর যদি গ্রুপ থাকে তাহলে আর ডিসকাউন্ট কিছু করে দেবে দাদা।
এই একটা রুম সব রুমই একই ক্যাটাগরি, হ্যাঁ একই সেম। বাথরুম রুম এগুলো তো বিচ ভিউ পাবেন না, কিন্তু রুমগুলো আর বড় খুবই ভালো রুম। এগুলো নতুন তৈরি হয়েছে। তো আমার তো পুরো রিসর্টের সমুদ্রের বিচের উপরে। হ্যাঁ এই তো এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এখানে তো সমুদ্র, ওই তো সমুদ্র দেখা যাচ্ছে। এছাড়া সামনে ট্রেনগুলো রয়েছে, আমাদের ট্রেনটা তো দেখিয়েছিলাম। ট্রেনটে বসে আপনারা বিচ দেখতে পাবেন। এই একটা রুম, সব একই রুম। সব রুম আর 10 মিনিটের। এই একটা room। এই একটা রুম রয়েছে। রুম বাথরুম ওই সমুদ্র। যদি কোনো বড় গ্রুপ আসে কোনো অসুবিধা নেই থাকার জন্য, প্রচুর রুম আছে, টেন্ট আছে, যেমনভাবে থাকতে চাইবেন থাকতে পারবেন। আর এটা হচ্ছে ডাইনিং প্লেস, দেখেন এটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, প্লাস দাদাকে বললে দাদা ডিজের ব্যবস্থাও করবে। আর বক্স তো সন্ধ্যে থেকে চলেই, সাউন্ড সিস্টেম। এই হচ্ছে এখানে একটা বড় রুম আছে, ডরমেটরি রুম। যারা গ্রুপে আসে ফ্যামিলি কিংবা ব্যাচেলার, তারা আচ্ছা। বলে যে এক রাতের জন্য ভাগ ভাগ হয়ে থাকবো না একসাথে থাকবো, আচ্ছা তখন সেক্ষেত্রে এই বড় রুমগুলো, এই বড় রুমের ডিমান্ড অনেক, কারণ বড় সবাই চায় যে আমরা এক রাতের জন্য বা হ্যাঁ। দুদিনের জন্য যাচ্ছি, আলাদা রুম নেবো না। এখানে দেন এটা বাম্বু কটেজ। গুড়জালি, এটা হচ্ছে বাম্বু কটেজ রয়েছে, দেখেন ডাবল বেড রয়েছে, দুটো কিং সাইজ বেড আছে, দুটো ফ্যামিলি এসে আরামে থাকতে পারবে পাশে এখানে। extra জায়গা আছে, তখন রাতে এখানে বিছানা করে দেওয়া যায়। হ্যাঁ দেখেন, তাহলে রুমেতে বিছানা এসেও আপনার খাওয়া দাওয়া করতে পারবেন, টেবিল রয়েছে তার জন্য। তাহলে এটা অ্যাটাচ বাথরুম রয়েছে সঙ্গে। এই যে তারপর এই হচ্ছে এই রুম থেকে মুখ বগালেই সমুদ্র। এই দেখেন। সমুদ্র, এই সমুদ্র। এই যে রুম থেকে যে বেরোলে সমুদ্র দেখতে পাচ্ছেন। এগুলো রয়েছে রুম থেকে বেরিয়ে বসার জায়গা, আপনারা বুঝতে পারবেন এখানে। এটা আরেকটা রুম দেখাচ্ছি। চলেন এটাতে কোন অ্যাটাচ দিকে? বাথরুম আছে। এটা হ্যাঁ এটা অ্যাটাচ বাথরুম দেখলাম। অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বাথরুমের গুরজালি রুমের পাশেই আর দুটো কমন বাথরুম আছে। আচ্ছা, পাশেই দুটো বাথরুম। যেখানে দুটো কমন বাথরুম রয়েছে। মানে হিসাবে যারা গ্রুপে আসে, হ্যাঁ তাদের তিনটে বাথরুম পাচ্ছে, একটা এইটা প্লাস পাশে আচ্ছা, এই রুমের সাথে রয়েছে। তার পাশে আরেকটা রুম আছে। চলো আরেকটা রুম দেখায়, দাদা নিয়ে যাচ্ছে। এটা আমরা টেন্টের প্রাইসেই করে দিই। আচ্ছা এটা তো ফ্যামিলি গ্রুপ হলো, ব্যাচেলর গ্রুপ হলো। হ্যাঁ। এটা হচ্ছে আপনার টেন্ট যেমন, এটা লেডিনে দেখানো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই একটা রুম রয়েছে, কেউ মানে রয়েছে এই এখানে। রুমটাতে হচ্ছে টেন্টের প্রাইসে এটা একসঙ্গে 14-15 জন শুতে পারবে। আচ্ছা, এই যে রুমটা বড় সাইজ রয়েছে, 14-15 জন একসাথে নিচে বিছানা, মানে নিচে mattress বিছানা আছে। করে নিচে ম্যাট্রেসে ম্যাট্রেস আছে, দাদারা করে দেবে। 4টে ম্যাট্রেস আছে নিচে। আচ্ছা, তো এই রুমটা এটা টেন্টের প্রাইসে নেই, এটা অ্যাটাচ বাথরুম। এই common bathroom গুলো এটা পেছনে। টেন্টের প্রাইসেই করে দেবো, এটা রুম কিন্তু টেন্টের প্রাইসে করে দেবো। আচ্ছা, এইগুলো যে 6 জনের। টেন্টে যেমন নিচে বিছানা থাকে হ্যাঁ মাটির উপরে, এটা সিমেন্টিং করা আছে, প্লাস আচ্ছা। হচ্ছে ম্যাট্রেস আছে, প্লাস দরজা দিলেই ঘরের মতো বন্ধ হয়ে হ্যাঁ। যাচ্ছে। আর গ্রুপ টেন্ট হচ্ছে এগুলো, আচ্ছা এটা লোক আছে, ঢুকতে হবে না। ঠিক আছে। এগুলো এগুলো কত জনের মোটামুটি? গেস্ট আছে বলে এখন ঢুকতে পারলাম না। হ্যাঁ। এই ট্রেনগুলো 6 জন থাকার ট্রেন। ওইগুলো 6 জনের। আর এগুলো হচ্ছে আরো বড়। 14-15 জন থাকার এইটা। আচ্ছা, তার পাশে আবার 6 জন। মানে আপনার যেমনই গ্রুপ আসবেন থাকার কোনো অসুবিধা হবে না। এই দেখুন, এই টেন্ট, এই বিচ। টেন্ট থেকে বেরিয়েই পাচ্ছেন বিচ। এখানে আরো টেন্ট রয়েছে, এগুলো টেন্টগুলো ফ্যামিলি থাকার জন্য। থেকে মাচা করা আছে, তার উপরে টেন্ট, এগুলো সি ভিউ। আর একটা ফ্রন্ট ভিউ আছে সামনে। এখানে যে টেন্টগুলো দেখা যাচ্ছে মাচার উপরে টেন্ট, ঠান্ডা লাগার ব্যাপার নেই। আর টেন্টগুলো তো এমনি এয়ার টাইট না, হয়, আমি এমনি কালকে থেকে দেখেছি, দাদা মানে দিয়েছিল। কম্বল লাগেনি, এমনি শুয়েছি, মানে ঠান্ডা তো ওই ঠান্ডা নেই। মানে টেন্টে যে মানুষের এই ধারণা এখন আছে যে জানুয়ারি শীতকাল- মাসে আজকে কত তারিখ? 5 তারিখ 4 না তারিখ। 4 তারিখ। তো মানুষের যেটা ধারণা টেন্টে ঠান্ডা লাগবে, সেটা একদমই ভুল না। ধারণা। টেন্টের কম্বলও লাগেনি, না, টেন্টে হাওয়া বাইরে ভালো বেসিক্যালি এয়ার চলছিল। টাইট হয়, তা ভেতরটা খুব মানে আরাম। প্লাস হ্যাঁ। ব্ল্যাঙ্কেটও দিই, চার্জিং পয়েন্ট, লাইট সবই থাকে টেন্টের ভেতরে। হ্যাঁ এগুলো অ্যাডভেঞ্চার টেন্ট, এগুলো 3 জন থাকে, আবার অ্যাডভেঞ্চার বা হেলদি হলে 2 জন করে দিই। হ্যাঁ, এটা তো ডাবল চেয়ারিং বা কাপল টেন্ট। এগুলো হচ্ছে ডাবল। এই টেন্ট হ্যাঁ, এগুলো 2 জন করে থাকতে পারবে। 3 জন, আর এগুলো 3 জন, রোগা পাতলা হলে 3 জনও থেকে যাবে। এগুলো হাজবেন্ড ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ, একটা বাচ্চা থেকে, এখন আমি নিজেই ছিলাম, আমি আর ওয়াইফ আর মেয়ে ছিল। এই একটা এটা মাচা, এই যেখানে আড্ডা মারার জন্য এখান থেকে এই এখান থেকে একটা মাচা করা আছে। যে সামনে বাম্বু কটেজ এটা রয়েছে, এটা দেখেন। রয়েছে এগুলো, এখানে গিয়ে আপনারা আড্ডা মারতে পারেন। এদিন আপনার যেটা বলছিলাম, যে রুমটায় আমরা ছিলাম টেন্টে, এই দেখুন মানাস শুয়ে রয়েছে। মানাস এটা রয়েছে,
এই একটা বড় গ্রুপ টেন্ট রয়েছে, তারপরে এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার, এই সব অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে। আর এছাড়া ছাতাগুলো আপনারা আছে আড্ডা মারার গল্প করার জন্য। এই যে দেখেন, আর এই সিঁড়ি দিয়ে নামলেই সি বিচ। এইটা হচ্ছে আমাদের ক্যাম্পের পার্সোনাল বিচের মানে নামার জন্য, এখান থেকে আপনারা পুরো নামতে পারবেন। আর এই যে নাম রয়েছে, দাদা নামটা দেখে নেন, মৌসুমী দা ডলফিন ক্যাম্প। তো দাদার থেকে এই ক্যাম্প সম্পর্কে আর কি জেনে নেবো। তার নাম হচ্ছে সঞ্জয়। তো সঞ্জয় বাবু, আপনি কিছু বলেন এই ক্যাম্প সম্পর্কে। নমস্কার। অ্যাকচুয়ালি আমাদের এই মৌসুমী দা ডলফিন ক্যাম্প 2019 সাল থেকে রান করছে মৌসুমী দ্বীপে। তো আমাদের এখানে থাকা এবং খাওয়া সমেত প্যাকেজ হয়। তো যদি টেন্টে থাকেন, টেন্টে আমাদের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে টেন্টে 1200 টাকা পার পারসন। আর রুমে দোতলার যে বিল্ডিংটা আছে ফার্স্ট ফ্লোর, মানে দোতলার রুম নিলে 1800 টাকা পার পারসন, নিচের রুম নিলে 1600 টাকা পার পারসন। আর গ্রুপ যেটা গুজ্জালি বলি যে গ্রুপ রুম দেখালো সেটা হচ্ছে 1300 টাকা পার পারসন। কিন্তু ওটা ডিসকাউন্ট করে উপরেরটা করে দেবো 1600 করে, নিচেরগুলো করে দেবো 1400 করে, টেন্ট করে দেবো 1000 করে, আর গ্রুপ রুমটা করে দেবো 1200 করে। এবারে গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে কিছু এদিক ওদিক প্রাইস ডিফার হতে পারে। আর এবারে এখানে আমাদের রিসর্টটা ইভিনিং টাইমে তো নিশ্চয়ই আপনি ভিডিও দেখেছেন, যেখানে পুরো গোয়া টাইপের হয়ে যায়, ডিজে, লাইট বক্স, মিউজিক, সাউন্ড, বনফায়ার, বারবিকিউ, একটা মায়াবী রাত গড়ে ওঠে মৌসুমী দা ডলফিন ক্যাম্পে। আমাদের এখানে ম্যাক্সিমাম ফ্যামিলি আর এই আসে, কারণ মৌসুমী আইল্যান্ডের মধ্যে আমরা হাইয়েস্ট রেটেড ক্যাম্প, আপনারা দেখে নিতে পারেন। 4.8 রেটিং আছে, উইথ 2200-এর ওপর রিভিউজ আছে। আর যারা ফ্যামিলিয়ার আসে তারা কিন্তু একটু স্টাডি করে আসে। তো যাই হোক, তো এইটুকুনি আমাদের অ্যাসিওরেন্স দিতে পারি যে আপনারা ফ্যামিলি, বন্ধুবান্ধব বা প্রতিবেশীদের নিয়ে এলে আপনারা খুব ভালো পরিষেবা পাবেন। আমাদের প্রত্যেকটা স্টাফ, আমাদের রান্না থেকে শুরু করে স্টাফ বিহেভিয়ার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং উইল বি পারফেক্ট, গ্যারান্টি। আর হচ্ছে এবার এখানে আসার যে উপায় সেটা হচ্ছে, যদি শিয়ালদা থেকে আসেন তাহলে ট্রেন ধরে নামখানা স্টেশন নামতে হয়, নামখানায় নেমে ওখান থেকে টোটো ধরে চলে আসতে হয় হুজ্জায়েত ফেরিঘাটে। অ্যাকচুয়ালি 3টে ঘাট আছে, হুজ্জায়েত ফেরিঘাটে ওখানে এসে চিনাই নদী ক্রস করতে হয়, 2-3 মিনিট লাগে নদী ক্রস করে, চিনাই নদী ক্রস করে যে কোনো টোটোকে ডলফিন রিসোর্টে নাম বলে ডলফিন নামবে, যে কোনো রিসোর্ট একদম এন্ট্রি গেটে নামিয়ে দেবে। আর এখানে বিভিন্ন কর্পোরেট বুকিংও হয়, এখানে বার্থডে সেলিব্রেশন বা অ্যানিভার্সারি সেলিব্রেশন বা বিভিন্ন রকম সেলিব্রেশন এখানে খুব ভালোভাবে করতে পারবেন। আপনারা আসুন, খুব ভালো পরিষেবা পাবেন। এখানে ফ্যামিলিদের জন্য একদম পারফেক্ট জায়গা। আপনারা তো নিজেরাই ফ্যামিলি এসছেন, হ্যাঁ অবশ্যই, বাচ্চা, বয়স্ক, আমাদের গ্রুপ ছিল, সবারই ফ্যামিলি নিয়ে এসেছিলাম আমরা, একদম। সঙ্গে বাচ্চা ছিল 4 বছর 5 বছর বিভিন্ন এজের। তো এখানে কোনো অসুবিধা ফ্যামিলির হবে জন্য, ফিমেলদের জন্য খুবই সেফটি, এবং এখানে খাওয়া থাকা নিয়ে আপনি খুব ভালো পরিষেবা পাবেন, আমি গ্যারেন্টি। এরপরে যদি ফার্দার কিছু আরও ডিসকাশন থাকে, ফার্দার ডিটেলসের জন্য আমার নাম্বারে আপনি ফোন করতে পারেন। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9836747676। আবার বলছি 9836747676। আমার নাম সঞ্জয় ভগত। এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে আরও ডিটেলস আরও কিছু বলবো, যা কোয়ারিজ থাকে সবই আপনাকে বলবো। তো আপনারা বুকিং করে আসুন, একবার ঘুরে যান, দেখবেন খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ। তো দাদার কাছে তোমরা শুনে নিলে পুরো ডিটেলস, কীভাবে আসবে, কন্ট্যাক্ট নাম্বার। তো দাদাকে তোমরা ফোন করে নিও, তো দাদা তোমাদেরকে সব কিছু বলে দেবে, রুম বুকও করে দেবে। আর তোমরা আসতে পারো এখানে, আর ফ্যামিলিও এখানে এসেছি, আমি নিজে এসেছি, আমার গ্রুপে যারা ছিল সবাই ফ্যামিলি নিয়ে এসেছিলাম। তো কোনো অসুবিধা হয়নি, বাচ্চাদেরও জন্য ফাঁকা জায়গা স্পেস রয়েছে, খেলা করতে পারে তারা, প্লাস কিছু দোলনা রয়েছে, তো তাদের কোনো অসুবিধা হবে না। তো এখানে আর কিছু গেস্ট রয়েছে, তার থেকে শুনে নিন কেমন এই ক্যাম্পটা এনাদের কেমন লাগলো। ওকে, ইটস ডিজে পিউষ হিয়ার। ক্যাম্পটা খুবই সুন্দর, আর ক্যাম্পের ব্যাপারে আমি আর কিছু বলা যাবে না, বিকজ এই ক্যাম্পের মধ্যে আমি 6-7 বছর ধরে আসছি। আর ক্যাম্প ইজ লাইক সঞ্জয় দা, প্রশান্ত দা, এরা দুজন যেমনিভাবে রিভিউ করে আমাদেরকে, যেমনিভাবে আমাদেরকে আপ্যায়ন করে, যেমন মনে হয় আমরা জামাই আপ্যায়ন হয় আমাদের, রাইট? তো তেমনভাবেই আমরা আছি, তাই জন্য আমরা প্রতি বছর এখানের মধ্যে আছি। মৌসুমী দা ডলফিন ক্যাম্প থেকে এখন আমরা বিদায় নিচ্ছি, তার সঙ্গে মৌসুমী আইল্যান্ড থেকে বিদায় নেব এবারে। এই এপিসোডে তোমরা দেখলে মৌসুমী দা ডলফিন ক্যাম্প। এই ক্যাম্পের প্রত্যেকটা রুমের রিভিউ তোমাদের দেখালাম, এবং দিনের বেলা বিচটা কেমন লাগে, জোয়ার আসলে কেমন কি আনন্দ করেছি আমরা সেগুলো সব দেখলে। এবং আগের 2টো এপিসোডে আছে, একটা এপিসোডে আমরা কিভাবে আসলাম মৌসুমী আইল্যান্ডে বাইকে করে, সেই পুরো ডিটেলসটা রয়েছে। আর আরেকটা ভিডিওতে মানে এপিসোডে রয়েছে এই আইল্যান্ডের মানে এই ক্যাম্পে
কেমন মজা হয়, কী কী করা হয়, কী কী অ্যাক্টিভিটি রয়েছে সেইগুলো, যেমন সন্ধ্যের পরে পুরো এটা গোয়া হয়ে যায় এই ক্যাম্পটা, অ্যাটমসফিয়ারটা। তো সেটার এই দুটো এপিসোডের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা অবশ্যই সেটা ওয়াচ আউট করো। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, এই ভিডিওটাও জানিও। আর যেটা ডিটেলস এই ভিডিওটা মিস করে গেছি সেটা হলো যে আমাদের আজকে লাঞ্চের মেনুতে ছিল মাটন ছিল, সেটা কিন্তু এখানে প্যাকেজে ইনক্লুড নয়। মাটনটা হচ্ছে কাস্টমাইজ, যদি তোমরা বলো বা যেমন চাইবে তখনকার মেনু তোমাদের মতো কাস্টমাইজ করে দেবে তোমরা যেটা চাইছো। এখানে মেনলি হচ্ছে দুপুরবেলা মাছের আইটেম থাকে, রাতে হচ্ছে চিকেন আইটেম। এটা হচ্ছে প্যাকেজের ডিটেলস এখানকার। রাতে তোমরা ভাত বা রুটি যেটা অপশনাল বলবে সেটা করে দেবে। তো বেরিয়ে যাওয়া যাচ্ছে স্মুথলি, অসুবিধা হচ্ছে না, একটু দিক ওদিক করে যেতে হচ্ছে। জ্যামটা লম্বাই ভালোই আছে, জ্যামটা যেহেতু বাইক রয়েছে, চার চাকাগুলো এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, সব বড় গাড়িগুলো আটকে আছে। তো দেখা যাক আগে গিয়ে কি অবস্থা হয়, কতটা আগে জ্যাম পায়। তো ফাইনালি জ্যামটা প্রায় পার করে যাচ্ছি মনে হয়। গুগল ম্যাপ মধ্যে জ্যাম আর নেই সামনে, না ক্লিয়ারও আছে। তখন আমরা ক্রস করছি আমতলা, সেরকম কোনো অসুবিধা হয়নি জ্যামেতে, যেহেতু বাইক রয়েছে তাই সাইড দিয়ে ঠিক বেরিয়ে আসতে পেরেছি। তো এখন এই আমতলাটা ক্রস করছি, আমতলা মোড় এটা। এবার আগে দেখা যাক কি হয়। আর লাগবে হচ্ছে 22 কিলোমিটার এখান থেকে আমাদের বাড়ি, দেখাচ্ছে 57 মিনিট। এখন বাজে 9:33। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায়, নিচে পার্ক থেকে সন্তোষপুরের রাস্তায় ঢুকে গেছি। আর 2-3 মিনিট লাগবে বা 5 মিনিট ম্যাক্সিমাম। এখান থেকে 1.5 কিলোমিটার আমার বাড়ি। তো মোটামুটি আমরা আমতলা আর জোকার আগে একটু জ্যাম পেয়েছি, জ্যাম ছিল অনেকটা, তবে যেহেতু বাইক ছিল তার জন্য সাইড কাটে আমরা জ্যামটাকে পাস করে বেরিয়ে আসতে পেরেছি। খুব একটা অসুবিধা হয়নি, ফোর হুইলার থাকলে একটা অসুবিধা হতো, কিন্তু ফোর হুইলারও সাইড কাটিয়ে বেরিয়ে এসেছিল। এখন সম্ভবত পিকনিকের সিজন বলে জ্যামগুলো রয়েছে বেশি, আর কি যেটা দেখলাম জ্যামে তো ম্যাক্সিমামই বড় বড় বাস ছিল, সব পিকনিকের বাস, তার জন্য সম্ভবত জ্যামটা হয়েছে। তো এইটা বা আগের দুটো ভিডিওতে তোমরা দেখলে মৌসুমী আইল্যান্ডের পুরো ডিটেলস দেওয়া আছে, কিভাবে যাব, ওখানে কেমন কি এনজয় করতে পারবে। আর এই এপিসোডটাই আছে ওখানকার যে ক্যাম্পের যে রুমগুলো বা টেন্টগুলো আছে সেগুলোর উপর ডিটেলস আছে। তো চলো বাড়ি ফেরার পালা। তো তোমাকে বলি প্লিজ আমার এই ভিডিওটাতে লাইক দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমরা সবাই ভিডিও দেখো করে সাবস্ক্রাইব করছো না, চলে যাচ্ছ। তো তোমরা যত সাবস্ক্রাইব করবে, আমার ভিডিও দেখবে, লাইক দেবে, কমেন্ট করবে, আমার তত উৎসাহ বাড়বে ভিডিও বানানোর, তোমাদের জন্য নতুন নতুন জায়গায় যাওয়ার। তো প্লিজ আমার ভিডিওতে লাইক দাও, কমেন্ট করো, আর যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করো। আর তোমরা এই ক্যাম্পে যেতে পারো, খুবই সুন্দর ক্যাম্প এবং অ্যাটমসফিয়ার খুবই ভালো, ফ্যামিলি নিয়ে যাওয়া যেতে পারে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।